আজকে আমার মেয়ে হিয়া ভীষণ খুশি। তো চলুন আজকে বলি ওর খুশির কারণটা কি। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে হিয়া যাচ্ছে ওর মায়ের নানির বাড়ি বা দিদার বাড়ি, মানে আমার দিদার বাড়ি। তো তা সবসময় আমার কাছে সেটা ফেভারিট প্লেস, কিন্তু এই প্রথমবার হিয়াও যাচ্ছে ওখানে। এবার আমার নানা মারা যাওয়ার পর আজকে ছিল ওনার বাৎসরিক একটা মিলাদ, যেটা আমাদের ফ্যামিলি মেম্বার্স অনেকেই আসবে। কাকা কাকা আই, তাই সকাল সকাল আমরা মা মেয়েতে রেডি হয়ে চলে যাচ্ছি। আর এদিকে দেখছেন আমার মেয়ে আমার জিনিসপত্রগুলোকে পেয়ে লন্ডভন্ড করছে। কোনোদিন আমি ওকে মেকআপ প্রোডাক্টস দিইনি এর আগে, কিন্তু এই প্রথমবার ওর সামনে হয়তো ও পেয়েছে, তো ও এত খুশি কাক 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 করতে করতে আমার সব জিনিসগুলোকে ও মনে হচ্ছে কাককেই দিয়ে দেবে। যাই হোক, একটা মেয়েকে বিয়ের পরে হয়তো তার দিদার বাড়ি ভুলেই যেতে হয়, কারণ আমি তো এখন আমার মায়ের বাড়ি যেতে পছন্দ করি। হিয়ার দিদার বাড়ি, হিয়া ওখানে গিয়েই মানে ভালো থাকে আর আমিও বেশ আরামে থাকি। এবার যাই হোক, দিদার বাড়ি যাওয়ার সুযোগ পেয়েছি, তো ওকে নিয়ে যাচ্ছি। আমরা ভালোই এনজয় করার কথা, এবার দেখি ও কিভাবে কাটাই। তো চলুন দেখাই ওখানে পৌঁছে ও কী করে। আরও তো অনেক বাচ্চা দিদিরা আছে, ও নিশ্চয়ই ওখানে গিয়ে মজা করবে। হিয়া রানী তো ভীষণ এক্সাইটেড, এবার আমাদের পৌঁছানোর অপেক্ষা। আমরা যখনই পৌঁছালাম, সেই পৌঁছে আমার মামার ছেলেরা সব বাইরে দাঁড়িয়েছিল এবং আমাদেরকে দেখছিল। তারপরে ওকে হিয়া যখন ওদেরকে দেখে সারপ্রাইজ হয়ে গেল, তারপরে যখন আমি প্রথমে গেলাম ছোটো মামার বাড়ি। তো ছোটো মামার বাড়িতে আমাদেরকে নাস্তা খাওয়ার জন্য লুচি তরকারি দিয়েছিল। তো হিয়া তো নিজেই লুচিটাকে নিয়ে নিল হাত থেকে, দিয়ে একটা নেয় না, ও দুটো হাতে দুটো নেবে। একটা হাতে প্রথমে খাবে, আবার ওই হাতটাতেও আবার খাবে। এবার আমরা এদিকে খেতে বসেছি, আর ও সেখানে গিয়েও আমাদের খাবার নিয়ে টানাটানি করবে, মানে সেই খাবারগুলো ওর চাই। যাই হোক, নতুন বাড়িতে গিয়েছে, ও তো নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে। আমি হয়তো ভাবলাম কোল থেকেই নামবে না, কিন্তু ও নেমে নিজের মতো ঘুরে বেড়ালো। তারপরে ভাবলাম আমাদের অন্যান্য বাড়িগুলো আছে, আমার 5টা মামা, তো আমার মামাদের পুরনো বাড়ি যেটা আমার নানির বাড়ি, সেই বাড়িতে ওকে নিয়ে গেলাম। ওখানে আমার বড় মামা একটু অসুস্থ ছিল, তাই মামাকে দেখতে গেলাম। তো আমার ওই মামার একটা দিদির ছেলে সেখানে এসেছিলো, যেহেতু বললাম বাড়িতে একটা বাৎসরিক অনুষ্ঠান ছিল। এবার ও সেই বাচ্চাটাকে নিয়ে সে চুমু খাচ্ছে, মানে এত আদর করছে। ওর থেকে অনেক বড়, কিন্তু আমার মেয়েটা মনে হচ্ছে যেন ওর থেকেও বড়, যে বাচ্চা পেলে তাদেরকে আদর করতে হয়, এই জিনিসটা ও জানে। আমি নাই বা আদর করলাম, ও আগে গিয়ে আদর করে দেবে সেই বাচ্চাগুলোকে। যাই হোক, তাদের সাথেও খুব খুশি। আমরা তো খুব হাসছিলাম যে এইটুকু বাচ্চা আবার কীরকম খেলা করছে দেখো। এমনি সবার কাছে যাচ্ছে না, কিন্তু বাচ্চা ছেলে দেখলে আগে আগে চলে যাচ্ছে। অনেক লজ্জা করছিল আবার তাকে দেখে। আর আমার মা তো ওকে নিয়ে যাই হোক এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। আমি তো অনেকটাই ফাঁকা ছিলাম, তাই ভিডিওগুলো আমি তুলে তুলে রাখলাম, যে যাই হোক পরে ভিডিওগুলো দেখবো। আর তারপরে চলে গেলাম আমরা মেজো মামার বাড়ি। মেজো মামার বাড়িতে আমার একটা দিদির নতুন একটা কিউট বেবি গার্ল হয়েছে, তো সেই বাচ্চাটাকে দেখতে গেলাম। এবার দেখি হিয়া সেখানে কি করে। তো সেখানে গিয়েও হিয়া সেম, মানে সেই যে বাচ্চাটাকে আমরা কি দেখবো, ও লাফিয়ে সেই বাচ্চাটার উপরে গিয়ে পড়ছে, তাকে মানে হামি খাবেই। আমরা দিচ্ছি না যে একটু যদি গায়ের উপরে পড়ে যায় কত বড় প্রবলেম হয়ে যাবে, তার ক্ষতি হয়ে যেতে পারে, কিন্তু না, ও তো তাকে আগে হামি খাবে। আমরা কি হামি খাবো, ও হামি খাওয়ার জন্য মারপিট করছে। এবার যাই হোক দিলাম ওকে 2-4 বার হামি করতে। তারপর যখন দিচ্ছি না, ওকে নিচে নামিয়ে খেলা দিচ্ছি, ও তো সেটা কিছুতেই মানছে না। তো ওকে তারপর কিছুক্ষণ নিচে নামিয়ে খেলা দিলাম। তারপর হঠাৎ করে আমার ভাইয়ের সেদিন অসুস্থতার জন্য করে ওখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ আমার ভাইয়ের ব্লাড টেস্ট করেছিলাম আমরা আগের দিন, আর আজকে সেই রিপোর্টটা চলে এসছে। সো সেই রিপোর্টে ওর জন্ডিস ধরা পড়েছে, তো ডাক্তার কনসাল্ট করেছে হসপিটালাইজড করতে ওকে। তাই আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে ওকে আসার পথে আমাদের ওখানে মেডিকেল কলেজে ওকে অ্যাডমিট করলাম। এবার সেই জন্য ভিডিওটা একটু দিতেও আমার লেট হলো, কারণ ও সুস্থ হতে প্রায় 10 দিন মতো লেগে গেছে, এবং তারপরে আমি এই ভিডিওটা মানে পোস্ট করতে পারলাম। আপনারা সকলে দোয়া করবেন।